মধ্যপ্রাচ্যে আবারও চরম উত্তেজনা সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুঁশিয়ারি। তিনি বলেছেন, ইরান যদি তার বিরুদ্ধে কোনো হত্যা চেষ্টা চালায় তাহলে যুক্তরাষ্ট্র দেশটির উপর হাজার হাজার ক্ষেপণাস্ত্র হামলা চালাবে এবং ইরানকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরান সরকার বিশ্বের বিভিন্ন প্রান্তে তাকে হত্যার হুমকি দিয়েছে। তিনি বলেন, ইরান যদি এই হুমকি বাস্তবায়নের চেষ্টা করেন তবে দেশটির দিকে 1000 ক্ষেপণাস্ত্র ইতিমধ্যেই তাক করে প্রস্তুত রাখা হয়েছে। এরপর আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। ট্রাম্প আরও জানান, এ বিষয়ে তিনি আগেই মার্কিন সামরিক বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। তার ভাষায়, মার্কিন সেনাবাহিনী 1 বছরের জন্য প্রস্তুত, ইচ্ছুক ও সক্ষম রয়েছে এবং প্রয়োজন হলে সেই প্রস্তুতির মেয়াদ আরও বাড়ানো হবে। তিনি দাবি করেন, পরিস্থিতি তৈরি হলে মার্কিন বাহিনী ইরানের সব এলাকা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতে সক্ষম। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম CNN জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার একটি নতুন পরিকল্পনা নিয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে গোয়েন্দা তথ্য দিয়েছে। সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহে এই সতর্কবার্তা ওয়াশিংটনের কাছে পৌঁছেছে। তবে কয়েকজন মার্কিন কর্মকর্তা মনে করেছেন, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন সামরিক পদক্ষেপে ট্রাম্পকে প্রভাবিত করতেই ইসরায়েল এ তথ্য সামনে এনে থাকতে পারে। উল্লেখ্য, 2020 সালে ট্রাম্পের নির্দেশে মার্কিন ড্রোন হামলায় ইরানের শীর্ষ নেতা জেনারেল কাসেম সুলাইমানি নিহত হন। সেই ঘটনার পর থেকেই মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো আশঙ্কা প্রকাশ করে আসছে যে প্রতিশোধ নিতে ইরান ট্রাম্পকে লক্ষ্যবস্তু করতে পারে। সাম্প্রতিক সময়ে ইরানে আয়াতুল্লাহ আলী খামেনির দাফন ও শোকানুষ্ঠানে ট্রাম্প বিরোধী স্লোগান এবং তাকে হত্যার আহ্বান সংবলিত ব্যানার দেখা যায়। এসব ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনার অনিশ্চয়তার মধ্যেই ট্রাম্পের এই কঠোর বক্তব্য মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। ইমরান হোসেন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।